ঈদ ও নববর্ষের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছে সাধারণ মানুষ। রাজধানীমুখী ট্রেন, লঞ্চে উপচে পড়া ভিড়, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। লাখো পর্যটকের সমাগম কক্সবাজারে, তিল ধারণের ঠাঁই নেই সমুদ্র সৈকতের কোনো পয়েন্টেই, ফাঁকা নেই হোটেল মোটেলও। দেখছেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঈদ ও নববর্ষের ছুটি শেষ, প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফিরছেন সাধারণ মানুষ। রাজধানীমুখী ট্রেন ও লঞ্চগুলোতে রাজধানী ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। অতিরিক্ত ভাড়া অভিযোগ থাকলেও পথে ভোগান্তি না থাকায় স্বস্তি ছিল মানুষের মধ্যে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ঈদের টানা ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মমুখী মানুষেরা। ভোরের আলো ফোটার সাথে সাথেই সদরঘাটে ভিড়তে শুরু করে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকলেও যাত্রাপথে ভোগান্তি না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। লঞ্চে সুন্দরভাবে আসতে সুন্দরভাবে যেতে পারছি আমরা। ভিড় কম আগের থেকে, আগে যেভাবে স্বাভাবিক যেভাবে ছিল ঈদের হচ্ছে সেরকম একটা ভিড়, আর কেবিনে মানে একটু ভিড় থাকে, আর ডেকে ওরকম একটা ভিড় নেই। যাত্রী উঠছে সময় ভিড়, আরও মনে হয় টিকিটের যে ঊর্ধ্বগতিটা মনে হয় 300 টাকা ভাড়া 400 টাকা। ছোট ছোট আপনার মাছ নিয়ে আসতেছে, তাদেরকে ধরে মনে করেন যে তুলনামূলক যে যা পারতেছে ইচ্ছা মতন টাকা নিচ্ছে। সরকার নির্ধারিত ভাড়া হচ্ছে 430। আমরা ঈদ মৌসুম ছাড়া আমরা ভাড়া রাখি 300। ঈদে আমরা এটা 400 করি, তাও 30 টাকা কম সরকার নির্ধারিত ভাড়া। রাজধানীর কমলাপুর রেল স্টেশনের ভিড় ছিল রাজধানী ফেরা মানুষের। প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদেই সাধারণ মানুষরা ফিরছেন রাজধানীতে। ট্রেনে আমাদের তো ভোগান্তি হয় নাই, কিন্তু ট্রেনে ভিড় ছিল প্রচণ্ড, কিন্তু ট্রেন টাইমলি আসছে, ট্রেনের সার্ভিস ভালো ছিল। বাবা মার সাথে ঈদ কাটিয়েছি, অনেক ভালো লেগেছে। ছেড়ে আসার সময় তো কষ্ট লাগবেই, এটাই স্বাভাবিক। অনেক খারাপ লাগছে। এখন ঢাকায় তো ফিরতেই হবে, যেহেতু চাকরি বাকরি করি। বাড়িতে সবাই পরিচিত মুখ, দেন ঢাকায় আসলে তো আর তাদের পাওয়া যায় না, তো সবাইকে ছেড়ে আসতে খুবই কষ্ট লাগে। অনেক ভালো কাটছে, বাট প্রিয়জনদের ছেড়ে আসতে তো একটু খারাপ লাগবে। ঈদ ও নববর্ষের টানা ছুটি শেষে কর্মমুখী সব মানুষের পদচারণায় হয়তো আবার চেনা রূপে ফিরবে রাজধানী ঢাকা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে ঈদ ও বাংলা নববর্ষের ছুটিতে লাখো পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজারে। সমুদ্র সৈকতের কোনো পয়েন্টেই নেই তিল ধারণের ঠাঁই, ফাঁকা নেই হোটেল মোটেলও। কক্সবাজার থেকে পাঠানো তথ্য, ভিডিওচিত্র, ডেস্ক রিপোর্ট। ঈদ ও বাংলা নববর্ষের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত পরিণত হয়েছে জনসমুদ্রে। 5 শতাধিক হোটেল মোটেলে ফাঁকা নেই কোনো রুম। সৈকতের কলাতলি, সুগন্ধা এবং লাবণী পয়েন্ট পর্যটকের পদচারণায় মুখর। তীব্র দাবদাহ উপেক্ষা করে পরিবার ও পরিজন নিয়ে সাগরের সুনীল জলরাশিতে আনন্দে মেতেছে পর্যটকরা। পহেলা বৈশাখকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে তারকামানের হোটেলগুলো। নানান অনুষ্ঠান ও মুখরোচক খাবারের আয়োজন করেছে হোটেল কর্তৃপক্ষ। গত 3-4 বছর রমজান উপলক্ষে পয়লা বছর কোনো আয়োজন ছিল না। এই বছর প্রথম সেম টাইম রমজান, ঈদুল ফিতর এবং পয়লা বছর সেম টাইম, বাট খুবই ছাড়াপূর্ণ। আমাদের হোটেল ফুল, পর্যটকের ছাড়া খুবই বেশি। এই নববর্ষের আনন্দের মাঝে যেন আমরা সবকিছু ফিরে পাই এবং সবকিছুর মধ্যে একটা আনন্দ উল্লাস চলে আসে এবং রাহাজানি, হিংসা প্রতিরোধ, এগুলোর জন্য আমরা কথাগুলি সমস্ত কিছু মুছে ফেলি। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। সব ক্লান্তি, হতাশা মুছে গিয়ে নববর্ষ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ। সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক গোটা জাতির, এমনটাই প্রত্যাশা সবার। বাংলা ভিশন নিউজ ডেস্ক। 160 কেজি ওজনের পাঙ্গাস, এটি মেকং জায়ান্ট ক্যাটফিশ নামে পরিচিত। এই মাছটি বিশ্বের অন্যতম স্বাদুপানির বৃহত্তম মাছ হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণা পুকুরে রয়েছে এ ধরনের 50টির মতো মাছ। ময়মনসিংহ থেকে অমিত রায়ের তথ্য, গগন পণ্ডিতের ভিডিও ছবিতে রিপোর্ট। রূপালী ধূসর রঙের বৃহদাকার এই পাঙ্গাসটির ওজন 160 কেজি। এটি মেকং জায়ান্ট ক্যাটফিশ নামে পরিচিত। দক্ষিণ পূর্ব এশিয়ার মেকং অববাহিকায় এই প্রজাতিটির প্রাকৃতিক আবাসস্থল মেকং নদী। এই মাছটি 2005 সালে একটি বেসরকারি খামারির মাধ্যমে বাংলাদেশে আনা হয়।
2015-16 অর্থ বছরে সেই খামারির কাছ থেকে 50টি মাছ সংগ্রহ করে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। মাছটি পানির নিচে পাথর কিংবা নুড়ি স্তরে থাকতে পছন্দ করে। একটি পরিপক্ক মা মাছ থেকে প্রায় 80 লাখ পর্যন্ত ডিম পাওয়া যায়। থাইল্যান্ড মাছটির প্রজননে সফলতা অর্জন করতে সক্ষম হলেও বাংলাদেশে এখনো সফলতা আসেনি। এটা অন্যান্য পাঙ্গাস মাছের মতোই মাছ। এটা দেখতে অনেক বড় হলেও এর কোনো দাঁত নাই। এটা নর্মাল যে স্বাভাবিক খাবার, বিশেষ করে তৃণভোজী খাবারগুলো, প্লাঙ্কটন জাতীয় খাবারগুলো খেয়ে থাকে এবং ওরা অনেক সময় এই যে বেন্থুস জাতীয় খাবারগুলো, পানির বটমে যেগুলো থাকে সেগুলোও খেয়ে থাকে। তবে চেষ্টা অব্যাহত রেখেছে মৎস্য গবেষণা ইনস্টিটিউট। আমরা সাকসেসফুল হতে পারি যারা পোনা তৈরির কৌশল, তাহলে এটা চাষের আওতা আসবে। আমাদের দেশের যে মৎস্য সেক্টরে যে প্রাণীজ আমিষের পোল্ট্রির চাহিদা, এটা মেটাতে হবে। যেহেতু জানেন যে মাছটা সাধারণত 300 কেজির উপরে হয়ে থাকে, সময় লাগে। এখানে আমরা আমাদের উদ্দেশ্য 1 থেকে 1.5 বছরের মধ্যে আমাদের যে একটা সাইকেল আছে, এই যে 1 বছরের মধ্যে হয়তো 3 থেকে 4 কেজি অথবা 4 থেকে 5 কেজির মধ্যে রাখা, তাহলে হয়তো আমরা এটাকে প্রক্রিয়াজাত করে বিদেশে পাঠানোর আমরা সেই করতে পারবো ইনশাল্লাহ। দেশে আমিষের চাহিদা পূরণে একটি বড় উৎস হতে পারে বৃহদাকার জাতের এই মাছ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।